যখন দোয়া করে বন্দায় দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় গোড়াই দিতালাই। আরাফার ময়দানে মানুষে দোয়া করব, দোয়া করার লগে লগে ও দিন তলে আগর জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই। ইলা কোনো মানুষ আমি দেখছি না যে আরাফার ময়দানে মানুষে যে খান দিছেন। আমি 2023 আপনারা দোয়ায় আল্লাহর হুকুম হইসল গেছি। যখন আরাফার ময়দানে গেলাম, আরাফার ময়দানে গিয়া নিজে হাত তুলিয়া যখন দোয়া আরম্ভ করলাম, আমার মনের মধ্যে আইল, আয় আল্লাহ, আমার জীবনের মধ্যে বড় আশা আসলো আমি আরাফার ময়দানে আইতাম রে দয়া আল্লাহ। আমি গুনাহগার আরাফার ময়দানে হাজির হইছি শুকরিয়া আদায় করিয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। কয়েকটা দোয়া করলাম, এর মধ্যে একটা দোয়া করছি, আয় আল্লাহ জীবনে যত দোয়া করছি ঘুরাই দিও না, আর মরার আগ পর্যন্ত যত দোয়া করমুরে দয়াল আমার কোন দিনের দুয়ারে বেগমায়া করিও না। আরাফার ময়দানে মানুষে দোয়া করে, বেটাইল বেটিনি সারাই দেখলাম হাত তুলে মারার লগে লগে মানুষের চোখের জল জল ধরাইয়া বাইর হইয়া মানুষের জমিন কান্দন। আরাফার ময়দানে মানুষে কান্দনি রে। আরাফার ময়দানের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। যে দোয়া করবাই আল্লাহ ঘুরাই দিতে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামাইল আরাম করেন ও সময় শ্রবণের মাধ্যমে জানো, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছো সারার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ আসনি রে, তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। হায় রে হায়, সব মানুষের হজ আল্লাহ কবুল করছেন, এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না। এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি রহমতুল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সকালে বাইরে হইছেন, এনার তালাশ দেখছেন খুরাসান তনি একগুলো কাফেলা আইতা জিজ্ঞাসা করলাম, বাইনি রে তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ আসেননি? ও আল্লাহর মায়ার বান্দা, এমন মানুষের নাম হইলাই যে বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরয়, সমস্ত রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়য়। বন্দারে ও জায়গায় পাইবাই কোন নিরাইয়া জায়গা, ঠান্ডা জায়গা, কোন গাছর নিচে অথবা বাঙ্গা কোন গরো আল্লাহর বন্দা সদা সর্বদা দিন রোজা ধরয়, আল্লাহ আল্লাহ করয়, আর সমস্ত রায় আল্লাহর বন্দায় দাঁড়াইয়া আল্লাহর কদম তো আল্লাহর কদম সজদা দে। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হইছে। সামাইল অগ্রসর হওয়ার পরে দেখিয়া দেখুন রে, একজন বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িত্রা, বন্দার একটা হাত আপনার জমিন নাই, বন্দায় নামাজ বড়, বন্দার মনটা বড় দুর্বল, কারণ বন্দায় জমিন রোজা ধরছ, রোজাদার মানুষের মুখ আপনার বেজার হয়ে যায়। ওই নানি রোজাদার মানুষের আসরের সময় আওয়ার লগে লগে মানুষের মুখে দিয়ে চাওয়া যায় না। দেখলা বন্দায় নমাজ পড়িত্রা, নমাজ শেষ হইল, সালাম করছেন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও? ও সময় আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই আমার নাম লিয়া কিতা করতাই? তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও। তুমি হয়তো গতকাল রাত স্বপ্ন দেখছো, এর কারণে আমার কাছে আইছো। বাইরে তোমার নাম বলে, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি ডরাইও না,
ভয় করিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার নাম হইল মালিক ইবনে দিনার। আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ আল্লাহ কবুল করছ, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলগীর হজ আল্লাহ কবুল করছ না। মোহাম্মদ ইবনে হারুন বলগে কন্দন আরম্ভ করে, ও আল্লাহর ওলি, আমি প্রতি বছর ওলা বালা বালা মানুষের আল্লাহ স্বপ্ন দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। হায় রে হায়, যখন মানুষ হজ যায়, মানুষ উমরার মধ্যে যায়, বন্দার যদি মা বাবা জমিনে থাকে, বন্দায় মারে হইয়া বাড়ি তুলে বার হয়ে যায়। বাবার দোয়া লইয়া বন্দা হজ যায়, দৌড়ান যায়। হিলা বহু সন্তান আসলি রে, হজ যাইল মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্য আর খবর সন্তান বাড়ি ধরে বাইর জ্বর জড়াইয়া নয়নের জলে ঝাড়ে রে দয়া। আয় আল্লাহ, আই আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর আল্লাহ আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করুন আর কইল দেবা মৌলা, আই আমার মা বাবা জমিল নাই, আই যাবি তোমার বাড়ির ব্যাপার, আমার মা বাবা জমিল রইলে বড় খুশ হইলাম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনে জন্য তোর বাগান বানাই দে। মোহাম্মদ ইবনে হারুন বলবিয়ে বরমায়, ও মালিক ইবনে দিলার, আমি সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরি, সমস্ত রাত আমি দাঁড়াইয়া নামাজ পড়ি, কিন্তু প্রতি বছর আল্লাহ একজন মানুষের আল্লাহ স্বপ্নে দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইরে তুমি কত বছর ধরে তুমি হজ যাও? বলে, ও মালিক ইবনে দিনার, আমি 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি হজ যাই। আল্লাহ কোন বছরের হজ, আমার আল্লাহ কোন বছরের হজ আল্লাহ কবুল করেন না। কয় বছর ধরে? 40 বছর ধরের জন্য জোয়ান ভাইয়ে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে 40 বছর ধরে হজ হারায়, 1টা বছরের হজ আল্লাহর যাতে কবুল করলা, জমিনের মধ্যে কুলবুল করলাই, কুলবুলের কারণে আল্লাহ 40টা বছর হজ আইলাই, আল্লাহ 1টা বছরের হজ আল্লাহ কবুল করলা। মোহাম্মদ ইবনে হারুন বলবিয়ে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমার জীবনের মধ্যে একটা ভুল ছিল রে, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। শাবানের শেষ রাত, রোজা মাসের প্রথম রাত মানুষের জমিন তারাবির নামাজ পড়িতরা, আমি বাজারে তলে মদ্যপান করিয়া ঘরের মধ্যে আইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম। আমার মায়ে জমিনের মধ্যে আমারে বুঝাইলা, আমার মায়ে জমিনের মধ্যে বুঝাইছ, ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলবি, আই দুনিয়ার মানুষের তারাবির নামাজ পড়িতরা, বাবা রে জমিনের মধ্যে তওবা করো আর তারাবির নামাজ পড়ো, আগামী কালে জমিনের মধ্যে ফরজ রোজা ধরতাই। ও মালিক ইবনে দিনার, আমার মার লগে ঝগড়া করিয়া, বিবির লগে ঝগড়া করিয়া আমি বাইর হইয়া গেলাম, অর্ধেক রাইত হইল, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল, অতিরিক্ত মদ্যপান করার কারণে ঘটনাটা ঘটলো। ও মালিক ইবনে দিনার, রাত্র শেষ ভাগে আমি আমার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমন্ত অবস্থায়, আমার বিবি ঘুমন্ত অবস্থায়, আমার বৃদ্ধা মা জননী ফাঁকঘরের মধ্যে ভাত সবজি রান্না খতরা সামান্য পরে জমিনের মধ্যে সেরে খাওয়াইত।
তখন আমার মার দ্বারো গেলাম, আমার মায়ে বুঝাইলা ও মালিক ইমলে দিনার, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম। ও মালিক ইমলে দিনার, আমার মার লোকে জমিনের মধ্যে আমি জুলুম অত্যাচার করলাম। এমন সময় মা আমার পরামর্শ দে, আমি জমিনের মধ্যে গুচ্ছা করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননী রে আমি হাত দি ধরিয়া তুলা মারিয়া নিয়া চুলার মধ্যে আগুনের দাউ দাউ করে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছি। ও মালিক বলে দিলার, আমার বিবিয়া যখন খবর পাইছ, শব্দ পাইছ, আমার বিবি দৌড়ে আইস। আবার ঘরে দেখুন আমার মা জননী নাই, আমার বিবি আমার হাত বান্ধ একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে। আমি তখনও বুঝি না, সকাল হইল মদের নেশা সরিয়া গেলাম। মদের নেশা সরার পরে জাগ্রত হইলাম, হাতের মধ্যে বান্দা দেখে রশি দিয়া ডাক দিলাম বিবি রে, আমি জমিনের মধ্যে কোন বলে ফলালাম। ও মালিক এমলে দিনার, আমার বিবি আমার নিকটে আইস, আমার বিবি আমার নিকটে আইস। আমার পরে হাতের মান কলই ও সময় জিজ্ঞাসা করলাম বিবি রে, তোমারে আমি দেখি আর আমার মা খানো আমার মারে খো আমার সামনে আইতা। ও মালিক বলে দিলার, ওই সময় আমার বিবি কইছেন ও মুহাম্মদ, গত রাত্রে তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছো। ও মালিক বলে দিলার, আমি দৌড়াই আমার ভাগ্যর গেলাম, যাবার পরে দেখি আমার মা জমিন নাই, আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আইলাম, একটা দাঁতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মার নিয়া আমি আগুনের মধ্যে জ্বালাইয়া বসলাম। আমি এক সেদ মারিয়া আমার এই হাত যেটা আছে, এই হাত আমি জমিন দ্বিখণ্ড করে লাইছি। ও মালিক বলে দিলাম, আমার ভুলের মধ্যে ভুল হইল, আমার মারে আমি জ্বালাইয়া বসলাম। এর কারণে একদিন নাই, দুই দিন নাই, এই বছর 40 নম্বর বছর হজ হইলাম। আল্লাহ কোন বছর হজ আল্লাহর যাতে কবুল হইল না। মাত বুঝবাইছেন, 40 বছর হজ গেছেন, আল্লাহ হজরে কবুল করছেন। এর কারণে ভাইয়া যারা মা বাবা আছেন খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সেবা করতাম। যাদের মা বাবা জমিনও নাই, মা বাবার জন্য জিয়ারত করতাম, ইসালে সব মাহফিল করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। বেজাল মানুষে পয়সা দিছে, আসেননি এক দুইজন ভাই তোলা তোলা দিবার, কেউ আসেননি, কালেকশন আমার হয়েছেন না। এর বাদেও আসেনি পকেটও তোলা তুলি। আমি দোয়া করে লইতাম, বহুত সময় লম্বা সময় আমি আলোচনা করছি। আবার হয়েছেন খলিখাতার অতিথি, এরা সময় কমি যাইব। একজন ভাই আসেনি যাব, 500 টাকা দেও, আমি দোয়া করম, দিল খুলিয়া দোয়া করম, মাশাল্লাহ মাশাল্লাহ। মোনা নাম কিতা? আচ্ছা আচ্ছা, আমার শাহজাহান আহমদর আফায় মেট্রিক পরীক্ষা দিতে না 500। আচ্ছা দোয়া করবো ইনশাল্লাহ। আরেকজনে দিচ্ছেন আরো তোলা ওইসে। আর খামলাই আপনার আর কষ্টর আসেনি ভাই, তোলা তোলা যাবো তারাও না। ইনো তালিবুল ইলিম আসছেন, পিতা মাদ্রাসার ফাউন্ড মিসকিন ফাউন্ড আছে বুঝেছেন। এবছর দেওরায় হদিস টাইটেল ক্লাস আরম্ভ হইত। আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করবা। আমিও এক সেট কিতাব আমার ওখান লামানি লাগবো, ইরাইদ রাখিও, গাড়িত রাখান না বাদে ফাউরিলে ভাই অন্য দিলাম। আল্লাহ আপনার এই সরকারে কবুল করুক, সারাই হোক আল্লাহ আমিন। ও আমারও আর এক বাইয়ে দিতরা তোলা তোলা যাবো তারাও না শেষায়। এই সময় সরকারেরা আল্লাহর যাতে আপনার ফগেটে জমিনও খালি বানাইতা নাই। স্ক্যানার আছে নি? ও আছে দেও। আল্লাহ হায়াত দেখ ভাই, দোয়া করম তোমার তার মোবাইল আর হ্যাং হইত না। না না স্ক্যানার দি দিতরা। এর কারণে শুক্রিয়া আল্লাহর দরবারও। আরো তোরা আগে যদি আইতাম তো আরো ভালো আসলো বুঝেছেন। আমার লোকে দোয়া করবা। আমি লম্বার সময় আলোচনা করছি, মাঝে মাঝে কড়া বাসায় মাতিছি, বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। বাপ নাই না, দোয়া করবো ভাই, আমার লোকে দোয়া করবা।
আমি আপনারা লগে দোয়া করব অজানিত হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওসি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করব মুক্তসরে দোয়া করি বেরিয়ে নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطبة المستوى والمرتضى وابلاهما والفاطمة হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিলে আপনি মওলা কবুলের মঞ্জুর ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও আপনার নবীর উসিলায় ইয়া আরহামার রাহিমিন আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমাও আল্লাহ আমরা খারাপ কোন গাড়ুয়া ঠাইলে আপনি মওলা বুধবার ছুটাই দাও ও বাবি হলো রে বাবরে দুর্বল বাপ বেরোজগার হলো রে আল্লাহ রুজির সন্ধান খুলিয়ান না আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খৈরের বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ জাতুয়া ফুরা হরিয়া আলিয়া বিজিয়া মাদ্রাসা খান্ডে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ তোমার যত বলতে পারলি হলে সাহায্য সহযোগিতা করছো আর কতরা আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া করে তোর মধ্যে সাহায্য ভালো ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে যত মুআল্লিমিনে কেরাম ওয়ালাজনা হায়াত রে বাড়াই দাও আল্লাহ তালিবুল ইলম রে ফলনে মুকাম্মাল ইলমের দরজাত পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমরা ভাই আর বাবা রে বাবা আল্লাহ রানা করবা আল্লাহ ওরে করবা আল্লাহ আই আল্লাহ আর খবরের গাড়াত ঘুমাই গেছে আল্লাহ ওর ভাই আর বাবার কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দে আয় আল্লাহ আমরা যারা মায়ার বাবা জমিন আসলে কায়দে তুই বানান ফরমাও আমরা রস্তানগর বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার গরিব গঞ্জিবে সব দাঁড় গেল আল্লাহ আমার গরিব গঞ্জিবে আমার খবর জল ধরে বাগাল ভালো আল্লাহ তোমার বন্ধায় জমিন মরার কারণে আই দেশে বিদেশে মানুষের নামলে মাতিতে পারিয়া আল্লাহ আমার গরিব গঞ্জিবে যাব কবর গাছ জল আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই জমিন আমরা জন্য শান্তির জমিন মানলাম এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তুমি দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরামায় জল্লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটির যারা আছেন কবুল ফরমাও তোমার বান্দা হলে দিবারাত্রি খেদমত কদরা কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করিয়া আমার ভাই আর বাবা জমিন আল্লাহ আমার ভাই আর বাবার খবর জল্ল তোর গেল আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবল করিও আল্লাহ আমরা যারা আওলাদ দিলেইছো নে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ ইজাতুয়া ফুরা হুরিয়া লিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আমার বড় ভাই
আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাবর হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ তোমার বান্দার কারণে এই মাদ্রাসার শরতর রে দয়াল, আল্লাহ তোমার বান্দারে দীর্ঘদিন আর দিন ইসলামের খেদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো, আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও। আর যারা গেছে জীবনের মাঝে যাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বোন বনি জামাই বাইগলা বাইয়াই আল্লাহ উমরার মধ্যে গেছেন, দোয়া করি আর আল্লাহ সহি সালামতে উমরার হুকুম আহকাম আদায় করার তৌফিক দান ফরমাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দি হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে বানা দিও দামনে লুকায়া। দুয়ারে হাজির হইয়া সবাই মোরা কান্দি, তারাইও না মাহবুদ আল্লাহ সবাই করো মারবি। বিবদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাওলানা নজরুল ইসলাম সাহেব সুন্দর আলোচনা করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই বয়ানের মধ্যে খৈর বরকত দেখো, হায়াতের মাঝে খৈর বরকত দেখো। তখন আপনারা সামনে 3:30 পর্যন্ত 25 মিনিট সময় হযরত মাওলানা আলহাজ এনামুল হক সাহেব প্রধান শিক্ষক সোনাশা মাদ্রাসা মূল্যবান বয়ান রাখবা। 3:30 থেকে 4:30 পর্যন্ত শুধু কলিকাতা থেকে আগত প্রধান অতিথি সাহেবের ভাই, বেশ সুন্দর বক্তা, বেশ সুন্দর আলোচক। আমি অনুরোধ করবো আগত প্রধান অতিথি সাহেবের ভাই সাহেবকে 3:30 কোটিকা হইতে 4.5 কোটিকা পর্যন্ত محمد وعلى آله مولانا رياض الجنة مورا پڑھو نماز تیرا خیر দয়ার আল্লাহ দয়া করো আবার লেওনা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকে 26 জানুয়ারি 2026 ইংরেজি খাসার ডিস্ট্রিক্ট দুধবাতি লামারগ্রাম বৈতরণের জামে মসজিদে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের বিশতম বাৎসরিক ওয়াজ ও ছাত্রছাত্রী প্রদর্শনী উপলক্ষে বিরাট আজিম সম্মান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদাজিল্লাহ আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আবার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রতি বছর একদিনই জলসা করার তৌফিক আল্লাহ দান করেন। আইজু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক মাহফিল আমরার মতো মানুষের আওয়ার এবং বোয়ার তৌফিক আল্লাহ দান করছেন।
সেই মহান আল্লাহ দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জায়গাটা আমি বহু আত্মনে আইয়া আমারে আপনার আসিন ভাই, আমি আপনার আসিন ভাইয়া মাঝে 2-3 বছর আমার দাওয়াত দিয়েছেন, দেখা গেছেন। এবছর বহুত আগে আমার লোকে যোগাযোগ করছে। আমারও ইচ্ছা হইল যে পুরানো জায়গায় একটা বারাবার তখন হয়েছে আমি আইসি, ওয়াজ হইল আল্লাহ দান করতাম, আপনারা দোয়া করতাম। আমি আল্লাহর দরবারের সাহায্য চেয়ে দেব মৌলা, আপনার বন্ধা বান্ধী ওগুলোর সামনে আমার কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করো আল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব করে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান যারা আছেন, ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে আরো 2টা জাত পয়দা করছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আল্লাহর ইবাদত করা লাগে। সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত, খার ইবাদত আল্লাহর ইবাদত। আর আল্লাহ ফরমান ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসানকে পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও শুধু খালি আমরা আল্লাহ আল্লাহ করি আর না, আরো কোনো জিনিসে হয়। এলা কোনো জিনিস নাই, এলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ ولكن لا تفقهون تسبيحهم। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে কোনো জিনিস নাই, পৃথিবীর মধ্যে কোনো জিনিস নাই যে জিনিসের জমিন আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এ মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে না, গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। রব্বুল আলামিন আমাদের জমিনও এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীদের নবী, নবীর নাম হইল ইমামুল মুরসালিন। 1,23,958 ইমাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, এই নবীর সম্মানী নবী জানেন, নবীর সম্মানী, নবীর উম্মত যারা সম্মানী। আমরা জমিনের মধ্যে আছি, স্থায়ী না অস্থায়ী? এই জমিন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কারণ সেও স্থায়ী নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে হাজির। যেদিন মৌলার হুকুম হইব, ডাক করব, আমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে, আপনার সামনে উপস্থিত হইব না। সম্মানিত হাজির, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ জমিনের 2টা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। মওত আর হায়াত কিতাব লাগি আল্লাহ বানাইলাম।
আমার আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইখওয়াতু আল্লাহ ইকো চলেন কি কইলে তো ডাবলিং করো মানে আওয়াজ হইতা না সমঝিটা বাতলা বুঝা যায় না ডাবলিং হইছে ও ভাই ইকো কাটো ইকো দ্বারা ওয়ামা করে কিন্তু ওয়াজ না নষ্ট হইছে বাড়িয়ার খালি না এখন আওয়াজ হইতেন এটা তো আপনারা হইত আমরা হইলে তো বেড়ারা গুসা হইলেন কারণ আমরা যত সময় পারি মাতি না আইলাকান্দি মাসুম মায়ের একদিন হইল ইসলাম 15 ডিসেম্বর মনে ও পরিমাণ দিকদারি দিচ্ছে আর ওয়াজ করা গেছে না গেঞ্জি বিজিয়া ও পরিমাণ কাম বাড়ছে জানো তো আর বাড়ি 2-3 বার হয়েছি 2-3টা বড় বড় প্রোগ্রাম খেলছে লেগেছে আসলে মাইক বালা তাদের সেটিং উল্টা পাল্টা হয়ে যায় আজকে মাইক বালা তবে একটু আর্থিং করে ব্যাপার আছে কোম্পানি খেয়াল বলো এর কারণে আবার সাউন্ড সিস্টেম ক্লিয়ার হবে বুঝেছে কারণ আমরা তো একদিন না আমরা প্রতিদিন বুঝেছেন আজ ফজর আজান তো বাড়ি পশ্চিম বা রাস্তা হই এর কারণে ভাই বিশেষভাবে আমার অনুরোধ রইল আপনি মাইক আমার তাও করে দেওয়া কারণ আমি যদি মাইকের কারণে বন্ধ হইতে বড়া ফ্যামিলি হারে বুড়ো হয়ে যায় বুঝাইছে মাইক ঠিক আছে এই জমিনও আমরা খেয়াও স্থায়ী না স্থায়ী নেই স্থায়ী নাই অস্থায়ী সম্মানিত হাজির জমিনও আমার স্থায়ী নাই যে জমিনের মধ্যে আছি সেই জমিনটা স্থায়ী নাই জমিনের একদিন মরণ আছে নানি জমিনের কোন দিন মরণ যেদিন আল্লাহ আমার সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন তলে আল্লাহর নাম আল্লাহর শব্দ উচ্চারণ করবা কত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা নাই সুবহানাল্লাহ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা কত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা নাই এই মাত্র বোঝা যার মনে হয় আর কিয়ামত হইত কিয়ামত হইব অর্থাৎ ইমানদার মুমিন মুসলমান থাকতা নাই সম্মানিত হাজির যখন আল্লাহর ইরাদ হইব আল্লাহ কামল সংগঠিত হলেন শাম বেষ্টনে একটা ঠান্ডা বায়ু বাতাস আল্লাহর যাতে ছাড়িয়ে দিবা সমস্ত পৃথিবীর মধ্যে চলবে রে যত ইমানদার মুমিন মুসলমান থাকবা সারা শরীরের মধ্যে লাগবো লাগার লগে লগে মানুষ জমিনের মধ্যে ভরিয়া মারা যাইবা এক লগে আল্লাহ সমস্ত ইমানদার মুমিন মুসলমানদের উঠাই লাইবা ও যে ঠান্ডা বাতাস লাগবো ঠান্ডা বাতাস সারার গাত লাগতো না শরীরও লাগতো না যারা ইমানদার মুমিন মুসলমান আছে এরা শরীরও লাগবো আর লাগার লগে লগে মানুষ জমিনও পড়ে যাইবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ربنا ملك إسرائيل ও ইসরাঈল তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি মনে রাখবো বলে লইতাম এর আগে আল্লাহ এক লগে তামাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহ উঠাই লাইবা কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবন আও আবাবান দামান্দি তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাফেরা করো যাতে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবন আও আবিরু সাবিল তুমি এই জমিনের একজন মুসাফির অথবা প্রবাসীর মতো না আজ বহুত মানুষ আমরা বাইরে প্রবাস আছেন আছেন না
অনেক মাইল বেঙ্গালুরুর জমিন আছে, অনেক সৌদি আরব আছে, কুয়েতের জমিন আছে। 3 বছর 5 বছর এর ঊর্ধ্বে কোনো মানুষ রয় না, ঘুরিয়া মানুষ বাড়িতেই তারা যাওয়া লাগে না। এইভাবে আমরা জমিনের মধ্যে মুসাফির, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ আমরার দুনিয়া আখিরাতের মধ্যে মায়া করে লইবা। আসিকার নাম হইল আলমের দুনিয়া। বন্ধা দুনিয়াতে মারলেই ভাই, অন্ধকার কবর লই ভাই। কিয়ামত রাত পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাযরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। বন্দা জমিনের মধ্যে আখিরাতের সামান নিলাম। কবর যাওয়ার পরে নামাজ নাই, কবর যাওয়ার পরে কোনো ইবাদত নাই। জমিনের মধ্যে যে আমল করবাই, এই আমল অনুপাতে তোমার কবর হাসন মিজান হুজুরাত চলিয়া যাইবা। আমার নবী ফরমায়, আবু আরেগু লাগবে না মারি দিছে পায়, এখন অবু সামালতাম না, অবু সামালতাম একটা দিতে হয়। আমিও তো উবাই যাই মতে, উবাদের বাদে দৌড় আরেকজন জিমানো লাগবো। অসুবিধা নানি আপনারা বাজার ভূষণ উঠে। এর কারণে এই জমিনও আমরা আসি, জমিন তো আখিরাত তোর সামান মিলাইয়া লিয়া যাওয়া লাগে। বলেন কবর যাওয়ার পরে নামাজ আসেনি? সম্মানিত হাজিরিন, কবর যাওয়ার পরে নামাজ নাই। আমার নবী ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী ফরমায়, ইনসান যখন জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমলের দরজারে বন্ধ করিলাই। ইনকাতা আনহু আমালুহু, ইনসান আমলের দরজা বন্ধ হয়ে যায়। এর কারণে আমার বাবা ফল আমার জোয়ান হয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। উম্মত মুহাম্মাদের জন্য পানির ব্যাঙ্গে আল্লাহর দরবার দোয়া করে নাই, সে দোয়া করে। ব্যাঙ্গে কোন ব্যাঙ্গ লাগবো? কোন ব্যাঙ্গ? ব্যাঙ্গ হইল 2টা, একটার নাম হইল গড়ে ব্যাঙ্গা, আরেকটা হইল পানির ব্যাঙ্গ। নাই দাম কোনটার বেশ? গড় ব্যাঙ্গা। যে গড় ব্যাঙ্গা রেশমারে লইয়া জল পরি লইয়া বলছে এবার সেই চল উমরিছে। আই 3 মাস না করলো, আমি দেখি আর বেটিয়ে টাইল দিয়া লইয়া গেইটে দিয়া ভাইতরা হইলাম রে শুনা বাকি কিতা লাগিস না লগে গড় ব্যাঙ্গা। এই বেটির মায় ফোন করিয়া বলি রেখে সলমা দোয়া করে বাঙ্গালি দিলাম, আমি মজবুত আসলাম করে আমার ঘুরি দিছি, আমার এক বেটার দামান পাইছি। ইটার দামান দুধ পাতি এলাকার কোন বেটাই পাইছে না। বলে বহু কিত হয়েছে? বললো আমার রেশমারে 3 দিন নিয়ে জল পড়ি। মায় তারির পত্রা যে বেটি জল পরি দেখাত গেছে এনর ইন্ডাস্ট্রি তোলে নিয়মত পড়ি হইব। বুঝতেছে? সম্মানিত হাজিরিন, আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। আমি আপনার সামনে একটা বিষয় আলোচনা করতাম, যেটার নাম হইল সবর, যেটার নাম হইল ধৈর্য। আজকে আমাদের মধ্যে সবর নাই। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়েন, মুসিবতের মধ্যে বলেন, সমস্যার মধ্যে বলেন, বন্দায় জমিন সবর করে না, ধৈর্য ধারণ করে না। বন্দায় জমিনের মধ্যে ধৈর্য হারা হয়ে যায়। আজ বেমার পড়ার বাদে মানুষের সবর নাই, আসেনি? মুসিবত পড়ার বাদে সবর নাই। আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা হয়। আমার বুজুর্গান কোন মানুষের আল্লাহ জমিনের দঙ্গে পরীক্ষা হয়। আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা হয়। কোন মানুষ আছে আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা হয়।
আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে বাড়ি বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে আমার বাবা হন ও জোয়ান ভাইয়াই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ইমানদার মুসলমান নমাজি মানুষ যারা আল্লাহ তাদের বারবার পরীক্ষার মধ্যে ভালাই, কোন দেখায় ভালাই না। মানে হইন না নিজে হায় রে হায় ই বেটিয়ে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর কত বেমার, এটা জালে জালে আড়াআড়ি আছে নানি মাথো না। ইয়া আল্লাহ, তাই না কিতা মাতিবা প্রত্যেক দিন তাহাজ্জুদ আর বেমার 12 মাস 13 দিন। আমার 6 মাস হইছে অমিও এগো খাইছি না। কিলা অমি খাইতা তুমি ফেরাউনের বই করো বল। আচ্ছা, কারণ ফেরাউনের জীবনে তাপ হইছে না, হইছে খারাপ পাড়ায়। এর কারণে যে অমুক বেমার আমি বালা এখান দিয়ে তকব্বুরি দেখাইও না। আল্লাহ ও মানুষরে বারবার আল্লাহ পরীক্ষা ফলায় যারা আল্লাহ আল্লাহ বেশ করেন, আল্লাহর কাছে মায়ার যারা সর্বপ্রথম আল্লাহ আফত বিপদ বলা মুসিবতি তার আল্লাহ নবী অকলকে দিয়া দিন খান ঘুরে, সর্বপ্রথম নবী অকল ঘুরে। এরপরে খান বলেন একবার সালিম যারা সই তাদের উপর আল্লাহ দিয়া দিন। এর বাইরে নমাজি মানুষ যারা সই আল্লাহ নবী অকলে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাইছেন। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফেরাউনের সামনে পরীক্ষার ভালাইছেন নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার ভালাইছেন। আরেকজন নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এমন একজন নবী যে নবীর আল্লাহ এমন ধরনের বেমার আল্লাহ দিশলা যে বেমারের কারণে দীর্ঘ 18 বছর জমিনের মধ্যে বেমার রয়েছে। কয় বছর আয় আয় মাথুন না 18 বছর। আমরা এক সপ্তাহ যদি বেমার আল্লাহ দিলে আল্লাহ মায়া করো যে এই বাড়ির বেটি টিকিটা হতা নাই আনা বাড়ায় বাপর বাড়ি যাওয়া লাগবো, কারণ এই সাসার জবানে খালি লুক্কা চুটি বাস্তব মাল। মানুষ বেমার করার পরে মানুষের জবান ঠেঙ্গা হয় না মিথ্যা হয়, অথই না। আমার মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়েন, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সফর করিও তরিকা ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা নামাজ সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও। আসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া জমিনের মধ্যে সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, এই সবর করলে বলার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ, আরেকজন সুবহানাল্লাহ। বেমার করার পরে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে না। রাদুল শরীফ বলেন সাল্লি আলা উবাই যাইতো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার বুঝলাম বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিন সবর করিব, সবর করবাই,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার হইয়া মুসিবতের মধ্যে হইয়া সমস্যার মধ্যে হইয়া সবর করবে, এই সবর করার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। যে মানুষের জমিনে সবর করবে, বাংলার দুনিয়ার জমিনে সম্মানী হইবা, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বানাইবা। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন বাইরেবা, সেই ময়দানে আসর ঘোষণা করাইব, যারা জমিনের মধ্যে বেমার হইয়া মুসিবতের মধ্যে হইয়া সবর বসায়, আইল কিয়ামতের ময়দানে একটা জায়গার মধ্যে তুমি জমাই যাও। সমস্ত সবরদার মানে এক জায়গায় জমাইবা। এরপরে ঘোষণা দেব, তুমি তাই সমস্ত জন্নতের মধ্যে প্রবেশ করিয়াও। যখন জন্নতের দরওয়াজার সামনে যাইবা, এই জন্নতের ফিরিস্তায়, জন্নতের দরওয়াজার ফিরিস্তায় জ্বালাইবা খারাপ বলে আমরা হইলাম সবরদার ফল, ধৈর্য ধারণ করি আমরা জমিনের মধ্যে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আজ আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ জন্নতের মধ্যে দেখা দিলাম। সুবহানাল্লাহ। এই হইবা আবো হিসাবও হইল না, কোনটা না তুমি তাই যাইতা কেন বলি আল্লাহর সময় ঘোষণা করিয়ে ঘোষণা দিবে, প্রবেশ করাও। এরা জন্নতের মধ্যে রইবা, 500 বছর জন্নতের মধ্যে রইবা। এরা রইয়া দেখবা বাকি আল্লাহর হিসাব হইল 500 বছর হয়ে আল্লাহ তাদের ফয়সালা ফাইনাল হইয়া দিবা। সুবহানাল্লাহ। জন্নতের মধ্যে আর খেদমত করা করবা, ভালো ভালো যারা ছেলেরা করবা, ডেইলি দিন সবরদার রইবা, ধৈর্য ধারণ খালিদার রইবা। প্রতিদিন আল্লাহর মতো 40,000 ফেরেশতায় তাদের জন্য মুলাকাত করবা, সালাত সালাম জানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয় হইলা? রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে মূসা, ও মূসা, আমার কাছে জান্নাতের সমস্ত জায়গা হলো পছন্দনীয়, কিন্তু এর মধ্যে সবচাইতে ভালো পছন্দনীয় একটা জায়গা, যে জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস। রব্বুল আলামিন এই হাজিরাতুল কুদুসের মধ্যে খাইবা। আমার আল্লাহ জানাইলো, মূসা, যারা জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবা, কাল কিয়ামতুল কুদুস তারা জান্নাতের মধ্যে দেখা দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, দুনিয়ার জমিন বেমার হওয়ায় মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, এই সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ায়, আরেকজন মানুষ দেখার যান যাই না, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হইল 5টা। এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোন মানুষ বেমার পড়ে, তোমার হক হইল তার জমিন তুমি দেখার যাইতা। যাইনি আমরা, যাইনি, খুব কম। ও মানুষ বেমার করলে দেখা যাইব যার মাল আছে, দন দৌলত আছে, কিন্তু বারবার যাবা লাগবো বিয়ান মাদান বিয়াল রায় ঘুমাইবার আগে। আর আমার এখন নিরাইয়া যদি কোনো মেসাব বেমার করো, কিন্তু যাবা শুইয়া টেলিফোন করলে রিসিভ হইতো না, কিমান নি হইবা বলে টাকা 2000 দেয়। ও কি আলোস এখানে বেজার হইবা না, সারার কথা নাই। বহুত মানুষ আছে বাড়ির দ্বারা গরিব যাইতে পারে না, 200 টাকা ভাড়া নাই, কিন্তু দেখা যেটা হত্যা নাই। আর যারে আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিছে, কিন্তু বারবার যেটা হত্যা কোনো বেড়া নাই। এর কারণে আমার বাবা হল, যখন আমার জমিনের মধ্যে বেমার করবা, বেমারি দেখার যাই লাভ হইব, লাভ হইল না, বেমারি দেখার যাই মালা
ধৈর্য ধারণ করিও তোমার লাভ হইব। যখন বন্দায় সবর করবাই বেমার কমব, বেমার কমার পরে ফিরিস্তা জানাই ভাই আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে সবর করছে, তোমার বন্দার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করছে, তোমার বন্দার মুখর যে মজা আছে এই মজা তোমার বন্দার কাছে পৌঁছাই দিতাম না। রব্বুল আলামিনে জানাইব ফেরেশতা যাও, আমার বন্দার মুখর যে মজা, খাদ্যর যে মজা আছে এই খাদ্যর মজাটা তার মুখের মধ্যে দিয়াও। ফেরেশতায় লগে লগে আনিয়া দিবা, দেওয়ার লগে লগে বন্দার খাদ্যর মধ্যে মজা হইলেই সুবহানাল্লাহ। কইনানি বলে না আইসতে বসে একটা ভাত খাইছে, কিতা কথা বলে না ঘুমাই গেছে না, আল্লাহ একটা ভাত তানে খাবাইছেন, আসলে খাবাইছেন কিলা তার মুখর মজা যে হরাই নিচ্লা সবর করার কারণে। আরে ভাই আর বাড়ি চলে কথা আর দিল না, বুঝেছেন এবার ফিরে খামাইছে পিতা মূলত তোমার সেটিং হয়েছে না, তুমি আজ মানুষ মারি নিচ্ছ আসেন দেখা যায় 15 কিলোমিটার হদারও মূল্যায় মাঠে এগুটা দুই করেছিলাম, বুঝেছেন এগু অফ করিলাও এগু আর কইতো না, এটা বাদে আরো মাইল করতো তাদের শরীর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তিন সাইড বসে আইছি রে ভাই তো ওয়ামা করিয়া বুঝাইছেন তোলা দুই করে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান বন্দার খাদ্যর যে মজা, খানির যে মজা আছে আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে জানাইবা, ফেরেশতা যাও আমার বন্দায় জমিনের মধ্যে সবর হচ্ছে, বন্দার খানির যে মজা এই মজাটা আবার আমার বন্দার মুখের মধ্যে দিয়াও। ফেরেশতা দিয়া যাইবা গোমর ফেরেশতায় যে মজা নিসলা এই ফেরেশতায় জানাইবা রব্বুল আলামিন তোমার বন্দার বেমার জমিন আরাম হয়েছে আপনি কমাইলাই, তোমার বন্দার গোমর যে সাত গোমর যে মজা যে আরাম যেটা আসলো এটা কি করবো আল্লাহ জানাইবা, ও ফেরেশতা যাও আমার বন্দার গোমর মধ্যে যে মজা যেটা আসলো রে আমার বন্দার গোমর মজার নিয়া দিয়াও সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা জানাইবা আল্লাহ তোমার বন্দার শরীর চলে, তোমার বন্দার জিসিম চলে যে গুনাহ যেটাই নাসলাম এই গুনাহটা কি করবো আল্লাহ জানাইব, ফেরেশতা আমার বন্দার শরীর চলে যে গুনাহ যেটা চলে আমার বন্দার শরীরের মধ্যে দিও না, আয় আল্লাহ গুনাহ কি করবো বলে, ও ফেরেশতা আমার বন্দা দীর্ঘদিন জমিনে বেমার রয়েছে বলো কষ্ট করছে রে, আমি আল্লাহর দরবারে সবর করে লইছে ধৈর্য ধারণ করছে, ও ফেরেশতা আমার বন্দার গুনাহ শরীর তলে লই আইছো এই বন্দার শরীরের মধ্যে সেই গুনাহটা দিও না, আমার বন্দার গুনাহ যেটাই তুমি সাগরের মধ্যে বসাই দিলাও সুবহানাল্লাহ। এর কারণে আমার বলার কারণে মানুষের গুনাহ মাফ হয়। কোন মানুষের আল্লাহ বেমার বেন বন্দার গুনাহ থাকলে এই বেমার হওয়ার কারণে বন্দার গুনাহটা আল্লাহ মাফ করিয়া দেয়। আর যদি কোন মানুষের গুনাহ থাকে না, কোন ওলি আল্লাহ নমাজি মানুষ বালা মানুষ বেমার হয় তখন সমালোচনা করিও না রে, আল্লাহ বেমার পরীক্ষা দিয়া আল্লাহ বন্দার দরজারে আল্লাহ যাতে বাড়াই দেয় সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বেমার হয়, বেমারি মানুষ দেখা চাইও লাভ হইব। আমার নবী ফরমাইন যদি আমার কোন উম্মত সকালে কোন বেমারি মানুষ দেখা যায়, সকালে দেখা যাই বাইরে বিকাল পর্যন্ত রব্বুল আলামিনের রহমতের 70,000 ফেরেশতায় তুমি যাইন দেখাত গেছলাই তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে বেমারি দেখা যাইবা আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় মাগরিব পর্যন্ত তোমার মাগফিরাতের। যদি কোন বান্দা
সন্ধ্যাবেলা কোনো বেমারি দেখা যায়নি, রাত্রে ফজর পর্যন্ত চাই তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াই, খালি মুসলমান বেমার হলে দেখা যাইলা নাই। তোমার প্রতিবেশীর মধ্যে হিন্দু মানুষ, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, জৈন আছেন, অন্যান্য ধর্মাবলী যদি মানুষ হয়, ইটা মানুষের দেখা যায় সব বলে, কারণ মানুষের বিপদের মধ্যে তুমি সাহায্য করিও। মানুষ যখন জমিন বেমার ফলায়, বেমার ফলার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়, বন্ধায় জমিনের মধ্যে খান্দই, ও মানুষের জমিনের মধ্যে বেশি খান্দনি রে। বেমার ফলার পরে যদি সন্তানাদি গরু গরু আওলাদ জমিন হয়, বন্ধায় আওলাদের ভাই চাইবা, জমিনের মধ্যে জোর জড়াইয়া চকুর জোর চাইবারে বাবুল্লাহ, আমি জমিনের মধ্যে আল্লাহ, আমি জমিন তলে যদি মারা যাই, আমার সন্তান জমিন ছোট, আমার সন্তানের অনেক ধরনের কষ্টই ভরে দয়াল আল্লাহ, তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদু মৌলায় বাড়াই দে। মানুষ বেমার ফলার পরে মানুষের মন দুর্বল হয়, বন্ধু যদি বন্ধু জমিন বেমার ফলয়, আর কোন বন্ধু দেখা যায় বন্ধে বন্ধুরে দেখবা, জমিন আঞ্জা হরি ধরিয়া খান্দিবার হইবা বাইরে। তোমার লগে আমার বন্ধু আলা ছিল রে ভাই, আইজ আল্লাহ জমিন আমারে ঘর বইটি ভরে লাইছ, আমার জন্য দোয়া করিও। ও বাইরে যদি আমি মারা যাই, আমার সন্তান আদি আল্লাহর হাওলা ভরিয়া বিদায় নিলাম। আমার কিনারের মধ্যে একজন বেমারি, বড় বেমার হইছে, আমি যখন খবর পাইলাম, মাইক হইয়ার আরেকজনে কমেন্ট করবো বলে তাই চেষ্টা করছিল, ই শুনাইবার ইরাদা না, এমনি আমি খবর পাইলাম। খবর হওয়ার লগে লগে আমি বেমারি দেখাত গেলাম সবার উদ্দেশ্যে, আল্লাহর বন্দার করে গেলাম রে। আল্লাহর বন্দা হইলা ও মৌলানা, আল্লাহ জমিন আপনার হায়াত বাড়াই দেখুয়া, আমি খবর লইয়া আপনার কাছে জমিন আমি তওবা করতাম। আমি হইলাম বাইরে, আমি বড় পেরেশানির মধ্যে, আমি গত পরশুদিন খবর পাইছি, এখন দেখা তাইলাম আল্লাহর বন্দা জোহরের নামাজ পড়িছেন, আমি দাঁড়ো হইলাম আল্লাহর বন্দার বাড়িতে, আমি নামাজ পড়িয়া গেছি, বন্দায় গিয়া পাইলাম নামাজ পড়িতরা। জোহরের নামাজ পড়ার পরে বন্দায় জমিন তওবা করলাম, আমি যখন হাত চলিয়া দোয়া করলাম, ওই সময় বন্দায় জমিন খান্দ, বন্দার ছোট বাচ্চা নিকলে আইছে, যাতে বানিয়ে বড় আব্বা জমিন কোন কারণে খান্দ, বলে বাবা রে আমি জমিন আর কোন কারণে খান্দি আর না, আমি তোমার চিন্তায় জমিন খান্দি, আর আমি বাবা জমিন বেমার, আমি বাবা যদি জমিন ধরে মারা যায়, এই জমিন তোমার খেয়ে জমিন খাওয়াইবা। ও সময় সন্তানে উনছে আমার বাবা জমিন ধরে মারা যাইবা, খান্দে আর আব্বা ও বাবা যদি জমিন তুলে মারা যাও, আমিও তোমার লগে মরব, কারণ তুমি বাবা না হইলে জমিন শান্তি পাইতাম না। আমার চোখ করে জ্বলাইল, আল্লাহর বন্দারে বুঝাইলাম বাইরে জমিন খাল দিও না, সবর করিলাম আল্লাহর দরবার গ্রহরো। আল্লাহ তোমার বেমার নিয়ামত রে, আল্লাহ শিবা নিয়ামত বদলিয়া দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রইত, কয়েকদিন হইল সেই যুবকের কোন খবর নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম রে আও, আমার সামনে যে ইহুদি যুবক সর্বদাই তো আজকে কয়েকদিন হইল তার এখানে দেখা পাইলা। ইয়া রাসূলুল্লাহ, সে যুবক ডেইলি দিনে যুবক আপনার সামনে আইতো, আয়ের কয়েকদিন ধরে সেই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমাইলেন, আরে আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তির বাড়ির মধ্যে আমি যাইতাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া সেই যুবকের বাড়ির মধ্যে রাসূলুল্লাহ পৌঁছয়।
আন্না গুলামান মিনাল ইয়াহুদি কানা মারিদা ফাতাহুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাদা ইনদা রাসিহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সেই যুবকের ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেই যুবকের দেখতে আগের জমানার আল্লাহর হাবিব যুবকের দ্বারে বইছ, ইনদা রাসিহি তার মাথার দ্বারে বইছ। সেই যুবকরে নবী যে ফরমাই, যুবকরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ কয়েকদিন ধরে বাবা ইয়া রাসূলুল্লাহ, আমি বিছানার মধ্যে মরণ অবস্থায় আমার জন্য সামান্য দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমাই, যুবকরে আমি রাসূলুল্লাহ তোমারে কইয়ার যদি আমার কথা মানিয়া তুমি বিদায় নেও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ কোন কথা আমারে কইলাও? আল্লাহর হাবিব ফরমাইলেন, ফাকালা লাহু আসলিম, হে যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। আল্লাহর হাবিব জামিনা কইছেন, ওই সময় দেখা যায় সেই যুবকের মাথা তার বাবা ফানাজারা ইলা আবিহি, সেই জোয়ানে বাবার বাই ফিরিয়া চাইল, রে আমি হইলাম ইহুদি সন্তান, আমার বাবা যদি জমিনের মধ্যে রাগান্বিত হয়ে যান আমার অসুবিধা হইব। বহু আইন দাঁড়াছি বাবা তার মাথা দ্বার হয়ে রয়েছে, বাবার বয়স আবার লগে লগে বাবাই ফরমায়, ফাকাল লাহু আবুহু উতিয়া কাসিম ফাসলামা। ওই সময় বাবাই জানাই রাখো, বাবা তুমি আমার বাসাইও না, আমার কোনো অসুবিধা নাই রে, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা বলিয়া তুলিয়া চলে বিদায় দেও, আমার কোনো অসুবিধা নাই। ওই সময় যুবকে হইল, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিও না, এখন আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে সঙ্গে সঙ্গে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছে। সামান্য পরে দেখা যায় আল্লাহর বান্দা কলিমা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী ফরমান, আমার সাহাবায়ে কেরাম হলাও রে, আজ আখির জামানার নবীর কারণে একজন মানুষের আল্লাহ দুজখের আগুন থেকে মুক্তি দিলেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল আরেকটা মাসলা হইয়া যাইলা বইব, অনেক মানুষের নাবালিগ সন্তান জমিনের মধ্যে মারো ভাইল নানি, সন্তান মারা দেওয়ার পরে মায়ের জমিনও খান্দন, বাবায় জমিনও খান্দন, কয়েকদিন পরে বাবায় বলিয়া যাইতে পারেন রে, কিন্তু মা জননী বড় পর্যন্ত যাদের কথা মায় বলিতে পারতালায়, কারণ আপনাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে বড় কষ্ট করুন, বাবায় কষ্ট করেন, মায়ের জমিনও কষ্ট করেন, বাবায় যদিও ধৈর্য ধারণ করতে পারেন, কিন্তু মায়ের জননী জমিনও সবর করা সম্ভব হয় না। ও আর নাবালিগ বাচ্চা মারা যাইবা, তুমি জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলে। এবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন, যদি কোন মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়,
আমার নবী ফরমায় যদি মা বাবার সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দান এই দুইটা না বলিস বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ, কওনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দান এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য আমার নবী বয়ান করুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আয়েশা এখন উত্তর দে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কান্দরায়। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা এই কারণে কান্দি আর আমার কোনো সন্তান নাই কাল কিয়ামতের ময়দান আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতে নাই সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহায্যকারী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে কান্দিও না, জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো। সন্তান দুনিয়া তুমি বিদায় নিব আল্লাহ তোমার কাছে আমানত দিছে আবার আল্লাহ লইয়া গেলে আল্লাহ ফেরত মা বইন হলে কান্দুন না, খান্দিলে হরিচাল অসুবিধা হয়। যে বাচ্চা মারা যায় তার অসুবিধা হয় না, অসুবিধা কারণ যে সন্তান ছোটবেলা যে হরুতা মারা যায় এরার পারাদার হইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কওনা সুবহানাল্লাহ। যে তালিবুল ইলম ইলম তলব করার হালতে কোরআন তিলাওয়াতের হালতে মারা যাইব জান্নাতের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কোরআন শরীফ পড়াইবা। আমার বুজুর্গান হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী, দাউদ আলাইহিস সালাম একজন নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন, ছোট একজন ছেলে। ছেলের লগে মায়া আছে, মানুষের মেয়ের লগে মায়া আছে নানি? হায় রে হায়, সন্তান জমিনের মধ্যে জন্ম নেওয়ার পরে যদিও মারা যায় বাবায় জমিনের মধ্যে কান্দ, সন্তানে বাবা হইল না, চাচা হইল না, সারা মানুষে জমিনের মধ্যে কান্দন খেনে খায়া দেখলে মানুষের মায়া, সন্তানের বয়সে জমিনও মানুষে কান্দে কান্দে নাই। কোন ব্যতিক্রমের কারণে আইসিউর মধ্যে রাখা হয় নানি? বাবা গ্লাসের বাইরে দূরবীনের মতন চক্ষু লাগাইয়া সেইবারে আমার সন্তানে হাত লাড়েলি পাও লাড়েলি আবার দূরাই যাই। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে জমিন ধরে বিদায় নিছে। হযরতে দাউদ আলাইহিস সালামে সদা সর্বদা আল্লাহর দরবার আওলাদের কারণে কান্দ। সন্তান আদি যখন সামান্য বড়ইয়া মারা যায়, মা হইতে পারে বাবা হইতে পারে, এই সময় যদি সন্তান মারা যায় খালি মা বাবা নাই রে, এলাকার মানুষের বাচ্চার জন্য জমিন আফসোস করিল করিল রে। হযরতে দাউদ আলাইহিস সালাম সন্তান মারা যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামে সদা সর্বদা ওলাদের মায়ার কারণে কান্দ। আল্লাহ জানাইলা ও নবী দাউদ আমার চিনি। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছেন
বন্ধন বন্ধ করে লইছে কিতাবের মধ্যে নয় হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন ঘুমাইছেন রাত্রে ঘুমাইছেন ঘুমানির পরে সবলে দেখুন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন খানো বেহেশতের মধ্যে প্রবেশ করছেন হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছেন জান্নাত ঢুকার পরে দেখো ছোট ছোট বাচ্চাতে খালি জান্নাত খেলাধুলা খালাইদরা সুবহানাল্লাহ ও মা বইন হল তোমার সন্তান মারা যাইব জমিন খান্দিও না ধৈর্য ধারণ করো শুকরিয়া আদায় করো হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমায় আমি দেখলাম হরুতায় জান্নাতের মধ্যে খেলা ফেলাইতেছ সামান্য অগ্রসর হইছ অগ্রসর আর পরে দেখো একটা বাচ্চা এলাম দিয়া কইছে আর জোর জড়াইয়াছ করে জোর ছাড়ে বাবা রে আই জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা ফেলাইতেছ আর তুমি এক সাইডে বইলাই মনের কোন দুঃখ গোপন করিয়া খান্তরায় হইলাও ওই সময় হইল আমার গলিলার মধ্যে দাউ দাউ ভরিয়া গড়ি চলে আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মা বাবার কাছে আল্লাহ আমারে আমানত দিছিলাম আল্লাহর হুকুম হইছে আল্লাহ জমিন তুমি আমার তৈলাইছো আমার মায়ার কারণে আমার মা বাবা জমিন খালি খান্দি আমার মা বাবা 24 ঘন্টা জমিন খান্দিতরা আমার মা বাবার কন্দরের কারণে আমার খান্দনাই যার আমার জান্নাতের মধ্যে আমি শান্তি পাই আল্লাহ এর কারণে মা বইন হল তোমার যদি সন্তান মারা যায় তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো নামাজ পড়িয়ে দোয়া করো আল্লাহ আমার জাদুমণি জমিন নাই আল্লাহ তোমার আয়না করিয়া দিলাম আমার জাদুমণি আপনি মায়া করো কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো সমস্ত মানুষ বাইর হইবা সেই ময়দানে আসরো ছোট ছোট বাচ্চা আসরের ময়দানো বাইর হইবা বাইর হওয়ার পরে দৌড় দিবারে আমার মা গেল বাবা সন্তান দৌড়াইয়া আমার দৌড়াইও মানুষের দেখবো এই নামার মা নিয়ে এই নামার মা নাই লাভ মারিলাম ইয়া অরিজিনাল মা যাই নইবা মার কোন সন্তান উঠিব উঠিয়া আমি তোমার 2 মাসের সন্তান আসলাম আমি জমিনের মধ্যে তোমার মা হইতে পারছিলাম আল্লাহর দরবার বানিয়া হইব আয় আল্লাহ আয়ুকে আমার দরবার চলো আমার মারে আমার বাবারে আমার লোকের জন্য তো জায়গা দেও আমার নবী ফরমায় এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আল্লাহর দরবারও সুপারিশ করবা আল্লাহ তাদের সুপারিশে ঘুরাই দিতালাই এর কারণে মা বইন ফল তোমার সন্তান আদি মারা যাইবা মারা যাবার লগে লগে জমিন খান দিও না জমিন সবর হরিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চার কারণে তুমি মা বাবারে আল্লাহ এর কারণে আমার বাবা জমিন সবর হরিও ধৈর্য ধারণ করিও আল্লাহর দরবারও যদি কোন জিনিস পাইতে চাও আল্লাহর দরবারও সাহায্য চাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা সবর করবে মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন হন সুবহানাল্লাহ মাত বুঝাই কম পারছেন এর কারণে বেমার করলে মন দুর্বল করবেন বেমার হলে মন দুর্বল করবেন মুসিবত হচ্ছে নমাজ ছাড়িয়ে না আমরা তো থোড়া রাস্তা গেলে নমাজ শেষ আমার বুজুর্গ আমার নবী ফরমায় ইজা হাজাবাহু আমরুল ফাযাইল সালাহ আমার নবী ফরমায় যখন রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোন চিন্তা উঠে
আল্লাহর হবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নমাজ পড়ার আরম্ভ করতা। আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে আল্লাহ সরাই দিলাইতা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে নমাজ পড়িও, আল্লাহর গোলামি করিও। আমার আল্লাহ ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআন وبالوالدين إحسانا। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে তুমি তাই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো, কার ইবাদত? ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমান এই 3 ধরনের মানুষের 24 ঘন্টার ভিতরে যে সময় দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। এর মধ্যে ঘুরাইলা আমার নবী ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিন চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সাল্লাল্লাহু أتاك العود يبكي وتذلل بين يديك صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। ও যুবক সমাজ ভাই, মা বাবার জন্য দোয়া করিও রে। ইলানা ফরমান জমিন আসো, মা বাবার জন্য বন্দায় দোয়া করে না। ফরমান যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ পাইলাই। ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজকু, যেমন সে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজিকের বরকত পাইলাই। কার কার মা বাবার লগে মায়া আছে আকান তোলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারার আছে নানি? মনে করো মা আছে না করো মা নাই? মনে করো বাবা আছে না করো বাবা নাই? আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যারার মা বাবা আছে নুনিয়া খুশ হইবা, আর যারার খবর আছে খবর তোলে মুসকাশি দিবার হইবা। বাবারে তুমি আজ দুধ ভাত দিলে আমার গ্রাম মসজিদ আমি মা বাবার জন্য দোয়া করাই নাই। একজন ভাই দেখে রে 1000 টাকা আল্লাহর ঘর আমি তোমার জন্য দোয়া করবো। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা